যেটা আদি কোরআন ছিল, সে কোরআন বদরের যুদ্ধে পুড়ে ছাই হয়ে যায়। জেনে রাখুন, ইতিহাস আমার কাছে আছে, পিকে হিটলার লেখা ইতিহাস আমার কাছে আছে। এবং তারপরে 27 জনের শয়তানের দল মিলে এই কোরআন লিখেছে। সরকার আপনি রাজনীতি করেন, তাতে আমাদের কোনো সমস্যা নাই, কিন্তু ধর্ম নিয়ে রাজনীতি করবেন না। আল কোরআনের ব্যাপারে কেউ যদি অভিযোগ তোলে, মনে রাখবেন কোরআন কোনো নির্দিষ্ট দল, কোনো মাযহাবের নয়, সমস্ত মুসলিম জাতির জন্য আমরা সবাই এখানে এক। কোরআনের ব্যাপারে যদি আপনার কোনো প্রশ্ন থাকে, ডিবেট করতে চান, ইনশাল্লাহ আমরা সুযোগ সুবিধা দেব আপনাকে ডিবেট করার জন্য অনলাইনে। বাকি শায়েখ কি বলছে একটু শুনুন। সোচ্চার প্রতিবাদ করছি আমি, এটা খুবই গর্হিত কাজ। আপনি একটা ভিডিওতে 11টার বেশি বাজে বাজে কথা বলেছেন, যেগুলো কোনো সত্যতা নাই। কারণ বদরের যুদ্ধে কোরআন পোড়ানো হয়েছিল, তখন কোরআন তৈরি হয় নাই। তারপরে আপনি বলেছেন যে 27 জন শয়তান এরা লিখেছে, অথচ আল্লাহ রসুল মাত্র 10 থেকে 12 জন লেখক ছিল। মানবতা বিরোধী কথা আছে, আপনি কোরআন পড়েননি। আর 21,000 টাকা দিয়ে আপনি কোরআন কিনেছেন, এবং এই সমস্ত ভিত্তিহীন কথা। কোরআন মাত্র 300-400 টাকা দাম। এবং আপনি কোরআন খুলে ভালো করে পড়েন, যেখানে মানবতার কথা আছে। কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুর এক জায়গায় বলেছেন যে ইসলাম মানুষের মাঝে বর্ণ বিভেদ ভেঙে মানবিক এক ঐক্যের শিক্ষা দেয়। এবং এখানে বিখ্যাত ব্যক্তি গান্ধীজি বলেছেন, কোরআন কেবলমাত্র মুসলমানদের জন্য নয়, সমগ্র মানব জাতির জন্য এই কোরআন মাজিদ। এবং সর্বপল্লী, তারপরে আপনি অ্যানি বেসান্ত, স্বামী বিবেকানন্দজি, অমলেন্দু দে, বিমলেন্দু শাসমল, এরা প্রত্যেকেই ইসলাম স্টাডি করেছে। অতএব আমি আপনাকে আহ্বান করব, আপনি ইসলাম সম্বন্ধে পড়াশোনা করেন। হযরত মুহাম্মদ এক জায়গায় বলেছেন, যদি কোনো বিজাতিকে, অমুসলমানকে কেউ হত্যা করে, আমি হাসরের মাঠে মহান প্রভু আল্লাহর কাছে বিচার চাইবো। অতএব ইসলাম শাশ্বত এক পূর্ণাঙ্গ জীবন ব্যবস্থা। দয়া করে আপনি স্টাডি করবেন, কখনো হিন্দু মুসলমানের বিভেদমূলক বক্তব্য রাখবেন না। আপনাকে এই বিষয়ে সতর্ক করছি। ধন্যবাদ।